যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভগবান বলেন আমি দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো ভক্তের চোখের জল, এক হলো ভক্তের অহংকার। একবার নিজেও কামনার আগুনে ভুল করে ফেলেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। যখন তার সমস্ত ছেলেকে সম্পত্তি ভাগাভাগি করেছিল, ওই নিজের ছেলে মদন দেবকে দিয়েছিল 5টা বান, আর ওই 5টা বান যখন ঘুরিয়ে বাবা নিজে মেরেছে ওই মদন দেব ব্রহ্মাকে। ব্রহ্মা কি অপরাধ করেছিল আপনারা অনেকেই জানেন। ব্রহ্মা কি করেছিল? নিজে কামাসক্ত হয়ে নিজের প্রথম মেয়ে যার নাম ছিল শ্রীরূপা, শ্রীরূপার পিছনে ধাবিত হয়েছে। ভাবুন, হয়ে নিজের পুত্রী মানে নিজের কন্যার পিছনে ধাবিত হয়েছে। শতরূপা মনে মনে ভাবলো আমি এখন কি করি, তা হয়ে কিনা আমার পিছনে ধাবিত হয়েছে। মায়েরা, আপনারা সন্ধ্যার সময় যে প্রদীপটা দেন না, সন্ধ্যা সময় যে প্রদীপটা দেন, সন্ধ্যার সময় আমরা কেন প্রদীপ দিই এটাই কিন্তু আসল কারণ। খুব ভালো করে শুনে নেন। এবং যে প্রদীপটা দেন সেই প্রদীপটারও কিন্তু এটাই সৃষ্টির কারণ বাবা, মনে রাখবেন। এখন যেই না মেয়েটা বাবা আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়েছে, ব্রহ্মা সেখানেও দেখতে পাচ্ছে। কেন বলেন তো? কারণ ব্রহ্মার চারিদিকে 4টে মাথা থাকলেও উপরের দিকে আরো একটা মাথা ছিল। যেই না দেখেছে মেয়েটা আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়েছে, সঙ্গে সঙ্গে এই ঘটনাটা দেখতে পেল মা পার্বতী। মা পার্বতী সঙ্গে সঙ্গে ভোলানাথকে বলছে দেখো তোমার ভক্ত হয়ে কি কাজটা না করছে। হ্যাঁ, নিজে পিতা হয়ে কিনা নিজের কন্যার দিকে ধাবিত হয়েছে, তাও কিনা কামাসক্ত নয়ন নিয়ে। সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশূলকে বললেন ত্রিশূল এক্ষুনি গিয়ে তুমি যাও ওই ব্রহ্মার যে উপরের মাথাটাকে ওটাকে এক্ষুনি কেটে ছেদন করে দাও। ত্রিশূল গেলেন, ব্রহ্মার যে উপরের মাথা ছিল ওটাকে কেটে বাবা ছেদন করে দিয়েছে। ও মাইরা, উপরের যে মাথাটা এবার কি হবে? উপরের ওই মাথাটাকে নিয়ে যেই গঙ্গার জলে ফেলতে গেল, গঙ্গার জল বলে বসলো ওই পাপিষ্ঠ মাথা যেন আমার জলে না পড়ে। যে পিতা হয়ে নিজের কন্যার দিকে ধাবিত হয়, ওই পাপিষ্ঠ মাথা যেন আমার জলে না ফেলা হয়। বলে তাহলে ধরা দেবী তোমার বুকে রেখে তাহলে পুড়িয়ে দেই, তাও নেব না। ধরা দেবী বলল মন পাপিষ্ঠের কখনো রকম মাথা আমার ধরাধামে পুরানো যাবে না। তাহলে কি করা যাবে? ভগবান বলল স্বয়ং সৃষ্টিকর্তার মাথা বলে কথা, অন্য কিছু তো করা যায় না। তাড়াতাড়ি সেটাকে প্রদীপ বানিয়ে দিল। মায়েরা, ওই যে একটা করে সন্ধ্যায় প্রদীপ দেন না তুলসী তলায়, ওই প্রদীপের সৃষ্টি হয়ে গেল। ওই প্রদীপ আর সলতেটা কে জানেন? যে সলতেটা দেওয়া হয় যেটা দিয়ে আগুন ধরায়, ওই সলতেটা হলো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার যে লালায়ত জিহ্বা, যেটা কামাসক্ত হয়ে নিজে পিতা হয়ে কন্যার দিকে ধাবিত হয়েছিল, ওই জিহ্বাটা হয়ে গেল সলতে। কেন জানো? বলে সলতেটা যখনই প্রতিদিন প্রত্যেকটা মায়েরা যেই না জ্বালাবে, আগুনটা প্রতিদিন যেই না জ্বলবে, তোমার জিহ্বা থেকে লালায়িত ভাবটা কমবে। তোমার ভিতরে যে কামাসক্ত ভাব সেটাকে ধীরে ধীরে প্রত্যেকটা রমণী প্রতিদিন পোড়াবে। হ্যাঁ, প্রদীপের সৃষ্টি হয়ে গেল। এবার যখন ফিরে আসছে, একটি মাথা তো গেল, ফিরে যখন আসছে কিন্তু বানে তো জর্জরিত হয়ে আছে বাবা। ওই যে মদন মদন মোহন শোষণ স্তম্ভন পঞ্চবান, তার নিজের ছেলে যে মেরেছে, কি করবে? হঠাৎ সামনে পড়ে গেল তার আরো একটা মেয়ে যার নাম হলো সন্ধ্যা। যেই না সন্ধ্যাকে দেখেছে, সঙ্গে সঙ্গে আবার কামাসক্ত হয়ে যেই না সন্ধ্যার দিকে ধাবিত হয়েছে, হঠাৎ সন্ধ্যার সারা শরীরটা অন্ধকার হয়ে গেল। পিতা, এ তুমি কি করলে? তুমি কি না আজকে পিতা হয়ে আমার দিকে এমন নয়নে তাকালে? আমি এখন কোথায় যাব? শোন মা, আহা, ভুল আমি করতে চাইনি, ভুল তোর সব ভাই মদনের। ওই তোমাকে বানটা মেরেছে, তবে আমি যেমন পিতা হয়ে অপরাধ করেছি, আমি তোকে পবিত্র করে যাব। মনে রাখ মা, 24 ঘন্টার ভিতরে যে 8টি কাল আমি রচনা করব, তার ভিতরে একটি কাল যার নাম হবে সন্ধ্যাকাল। ওই সন্ধ্যার সময়ে তোর নাম করে আমার একটি মাথা দিয়ে প্রদীপের সৃষ্টি হবে, যে প্রদীপের শিখায় থেকে তুই হবি উজ্জ্বলিত। আর প্রতিদিন সন্ধ্যার সময় কোন রমণী যখনই সন্ধ্যা প্রদীপে দেবে, তুই যেমন পবিত্র হবি, প্রতিদিন সেই রমণীর দেহ মন পবিত্র হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বোঝা গেল মা? একটি প্রদীপ কি করে সৃষ্টি হলো? সন্ধ্যা প্রদীপ কেন? যদি অনেকে বলে বসেন মাগো আমার এখনো চোখে জল আসে না, মনে রাখবেন ছোটবেলায় একটা কথা আমরা পড়েছিলাম, ছড়া পারিব না এ কথাটি বলিও না আর। মানুষ পারে না এটা কখনোই সম্ভব নয়। আপনি এখানে একটা বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, আপনার
কাঁদেননি? ছোট থেকে বড় হয়েছেন, সবাই কেঁদেছেন, সংসারের দুঃখে কেঁদেছেন, কিন্তু গোবিন্দের জন্য কখনো কাঁদা হয়নি। একদিন কেঁদে দেখবেন, হরিবাসরে প্রতিদিনই গিয়ে বসবেন, যেখানে হরিবাসর হবে ছুটে চলে যাবেন। যেদিনই কাঁদবেন, কাঁদতে কাঁদতে দেখবেন একদিন আপনার ভিতরে ভক্তিটা ঠিক এসেই গেছে। আর ভক্তি মানেই তো মুক্তি। তো যদি প্রকৃত ভক্ত হয়, মাঝে মধ্যে ভগবানকেও বিপদে পড়তে হয় বাবা। তবে কেন জানে? যদি অন্তরে ভক্তি থাকে তবেই তাকে পাওয়া যায়। ভগবান ধরুন আপনাদের সামনে বসে আছে, ভগবানকে কি দেখা সম্ভব? কি বলেন? ভগবান আমাদের সামনেই বসে আছেন, অথচ ভগবানকে আমরা দেখতে পাবো না। কেন? যদি ভক্তিযোগ্য, যদি কৃপা আমাদের না থাকে। যেমন দেখতে পারিনি গান্ধারী, যখন কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধ হলো, মায়েরা 18 দিনের যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে আজকে 19 দিন। গান্ধারী মনে মনে ভাবছে, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেল, আমার একটা দুটো ছেলে নয়, 100টা ছেলে। আমি তো জানি আমার কোনো ছেলে বাঁচুক আর না বাঁচুক, আমার অন্তত একটা ছেলে বাঁচবে, যাকে আমি আশীর্বাদ করে রেখেছি। মায়েরা কি আশীর্বাদ? মনে করে দেখেন, দুর্যোধনকে আশীর্বাদটা করেছিল, কারণ গান্ধারীর একটা কৃপা ছিল বাবা। সঙ্গে বশিষ্ঠ দেবে গান্ধারীকে একটা কৃপা করেছিল। গান্ধারী, তুমি যদি চোখের কাপড় খুলে একবার যদি কারোর দিকে তাকাও, তবে তার সারা শরীরটা লোহা হয়ে যাবে। গান্ধারী ভেবেছিল আমার কোনো ছেলে বাঁচবে না, সেটা আমিও খুব ভালো করে জানি। কেন? চুরি করা ধন থাকে কতক্ষণ? কি ভাইরা, চুরি করা ধন থাকে কতক্ষণ? আজকে যে আশীর্বাদটা কুন্তির পাওয়ার কথা ছিল, এই আশীর্বাদটা দুর্বাসা মুনির কাছ থেকে আমি চুরি করেছি। আমি জানি আমার কোনো ছেলে বাঁচবে না, কিন্তু আমি তো মা, আমার যদি কোনো ছেলে না থাকে আমি কার কাছে মা ডাক শুনবো? সঙ্গে সঙ্গে গান্ধারী আমার যুক্তি করে দুর্যোধনকে বলেছিল, রে বাবা, আমার কাছে আসিস, আমি তোর সারা শরীরটা লোহা করে দেব। যখন ভগবান বাবা বুঝতে পারলো ছলো না, দুর্যোধন অন্ধকার রাত্রে উলঙ্গ হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে, কারণ মা বলেছে তার গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে। ভগবানের চোখে কিন্তু ঘুম নাই বাবা। আমরা নিশ্চিন্তে প্রতিদিন ঘুমোই, আমরা রাত জেগে আজকাল কীর্তনও শুনতে চাই না। আর ভক্তির জন্য আমার ভগবান ঘুমোয় না বাবা। সঙ্গে সঙ্গে ভগবান সামনে গিয়ে দাঁড়ালেন, দুর্যোধন যাচ্ছ কোথায়? এই যে নন্দের বেটা গেল ছোড়া, সবাইকে সব বলবো, কিন্তু তোমাকে আসল গোপন কথাগুলো বলা যাবে না, কারণ তুমি আমার পক্ষে নও। আরে বাবা, তাতে তুমি রাগ করছো কেন? শোনো, রাগ করো না, অভিমান করো না, আমাকে বলতে পারো। আসলে আমি জানি তুমি তোমার মায়ের কাছে দেখা করতে যাচ্ছ, তবে একটা কথা বলি, তুমি তো এত বড় ছেলে, তোমার বিবাহ হয়ে গেছে, তুমি একটা রাজা, আর তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ, যদি তোমার কেউ তোমাকে দেখে ফেলে। কিন্তু আমার মা যে বলেছে, দেখো সন্তানের কাছে, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, তাই মা তোমাকে হয়তো কি বলতে কি বলেছে, এক কাজ করো, আমার গলায় যে উত্তরীয়টা দেখছো না, এইটা তুমি বরং নিয়ে যাও। দুর্যোধন বলছে, আমাকে এত বোকা পাওনি কৃষ্ণ, তুমি আমাকে এত বোকা পাওনি যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। আমার মা বলেছে আমার গায়ে একটা সুতো থাকলে হবে না। ভগবান বুঝতে পারলো এই নন্দের বেটা কেলো ছোড়াকে কিচ্ছু বলে হবে না, একটা উপায় আছে। উপায়টা কি? বলে বসলো, দেখো তোমার মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে, কলা পাতা কি পরতে বারণ করেছে? ওই যে পাশে কলা গাছ আছে, যাও না, ওই কলা গাছের কলা পাতাটা দিয়ে অন্তত লজ্জাটাকে ঢেকে যাও, এত বড় ছেলে তুমি, মান সম্মান নেই। দুর্যোধন মনে মনে ভাবলেন, নন্দের বেটা কেলো ছোড়ার ভালো বুদ্ধি আছে তো, মা আমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু একবারও তো বলেনি বাবা তুই পাতাটা কিছু করবি না। বাহ, তাহলে এটা পড়া যেতেই পারে। তাড়াতাড়ি করে কলা পাতা দিয়ে লজ্জাটাকে ঢেকে যেই না মায়ের সামনে গেল, গান্ধারী আমার চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিল, ওরে দুর্যোধন, আমার নয়নের দৃষ্টিপাত তোর শরীরে যেখানে যেখানে বললো, সেখানে সেখানে লৌহ আকার ধারণ করলো। কেবল এক জায়গা হলো না, কোথায় বলেন তো? যে জায়গাটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, আজকে ভগবান মনে করলেন
তাহলে ওই জায়গাটাতে একমাত্র কাঁচা আছে, মারতে গেলে ওখানেই মারতে হবে, সঙ্গে সঙ্গে আর দেরি না করে। যেই না বাবা এদিকে তাড়াতাড়ি করে ভীমকে যখন দুর্যোধন মারতে মারতে রক্তাক্ত করছে, ভীম তাড়াতাড়ি ভগবানের দিকে যেই না তাকিয়েছে, ভগবান ইশারা করলে দুর্যোধন একবার তুমি যদি মারতেই হয় দুর্যোধনকে, ভীম তুমি একবার এখানে মারো, ভীম তুমি এখানে মারো। যেই না বারবার দূর থেকে ইশারা করছে ভীম তুমি এখানে মারো, যেই না গদাটাকে নিয়ে দুর্যোধনে উরুদেশে মেরেছে, অমনি উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। দূর থেকে দেখতে পেল, দুর্যোধন দেখতে পেল ভগবান বারবার এই জায়গাটা ইশারা করছে। বলে বসলো তুমি কিসের ভগবান? তুমি যদি ভগবান হবে তাহলে তুমি কখনো ছলনাকে আশ্রয় করতে না, তুমি ভগবান নও। তুমি যদি ভগবান হবে তবে তুমি কেন ছলনাকে আশ্রয় করলে? কে বলেছে ভগবান তুমি ভক্তের প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? কে বলেছে ভগবান তুমি ভক্তের প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? ভগবান উত্তর দিলেন যেমনই করিছ কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথাটি শুধু শুনে যাও। তুমি যেমনই করিছ কর্ম তেমনি ফল ভোগ হয়, এই কথাটি শুধু শুনে যাও। দুর্যোধন তুমি যেমন কর্ম করেছো তুমি তেমন ফল পেয়েছো। তুমি যদি কর্মটা ভালো করতে, মনে রেখো যারা আমায় ভালোবাসে তাদের কখনো অপঘাতে মৃত্যু হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার পক্ষে রয় তার কি কখনো অপঘাতে মৃত্যু হয়? তার কখনো অপঘাতে মৃত্যু হয় না। তাই তো আমি তোমায় কৃপা করতে পারলাম না। আজকে যখন তার সমস্ত ছেলে মারা গেছে, গান্ধারী হাউ হাউ করে চিৎকার করছে কি আমার কোনো ছেলে কি নেই? যখন ওই মশাল নিয়ে 19 দিনের দিন হাতে অন্ধকার রাত্রিতে একটি মশাল নিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে চিৎকার করছে দুর্যোধন। দুঃশাসন হঠাৎ হাতের মশালের আলোতে দেখতে পেল তার সব থেকে প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত হয়ে পড়ে আছে। দুর্যোধন দুর্যোধন ও বাবা, তুই যে বলেছিলি তুই মরবি না, আমার 100টা ছেলে মারা গেলে আমি তো জানতাম তুই তুই আমার সাথে মা বলে ডাকবি। ওরে মা বলে ডাকার যদি কেউ না থাকে আমি কোথায় যাব বাবা? যখন বাবা এমন করে কাঁদছে, হঠাৎ পিছনে একজন কেউ যেন খিলখিল করে হেসে উঠল। কে কে তুমি? আমি যখন আমার যন্ত্রণায় ছটফট করছি, আমার সন্তান হারার যন্ত্রণায় যখন একটা মা কাঁদছে, কেমন করে হাসছে আমি দেখতে চাই, তুমি আমার সামনে এসে দাঁড়াও। ভগবান উত্তর দিলেন মা আমি তোমার সামনেই আছি, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না। কেন জানো? মানুষের চোখে একটা পর্দা থাকে যেটা দিয়ে আমায় দেখা যায় না। তোমার চোখে এখনো মায়ার পর্দা পড়ে আছে, তুমি দেখবে কি করে? শুনে রাখো মা, হাজার হাজার হ্যালোজেনে জ্বালিয়ে দিলেও আমাকে দেখা যায় না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বালিয়ে দিলে আমায় দেখা যায় না। আমাকে দেখতে গেলে যেটা দরকার সেটা হলো দিব্য জ্ঞান। তুমি আমায় দেখতে চাও? হ্যাঁ আমি তোমায় দেখতে চাই, তুমি আমায় একবার দেখা দাও। যেই না ভগবান বললেন এই তো আমি, হঠাৎ দেখতে এক হাতে দূরে দাঁড়িয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসলেন তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরেছ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখনি, তুমি হলে সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ।
তবে আমিও তোমায় অভিসম্পাদ করছি। মায়ের অভিসম্পাদ কখনো ব্যর্থ হয় না। তুমি কেন করলে এটা আমার সাথে? তুমি ভগবান হয়ে আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখুনি। আমিও তেমন তোমায় অভিসম্পাদ করছি। শুনে রাখো কৃষ্ণ, একদিন আমার এই অভিসম্পাদের কারণে তোমারও তেমন ওই যদু বংশটা ধ্বংস হবেই হবে। ভগবান সঙ্গে সঙ্গে অভিসম্পাদটাকে মাথায় করে নিলেন মায়েরা। ভগবান বলে বসলেন, মা তথাস্তু। মনে রেখো, আমি না চাইলে এই গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আমি যদি না চাই একটা কোনো পাতা পর্যন্ত নড়বে না। আমি যদি না চাই কোনোদিন সূর্য উঠবে না। আমি যদি না চাই কখনো চন্দ্র উঠবে না। আমি যদি না চাই কখনো নদীতে জোয়ার ভাটা পর্যন্ত হবে না। আমি প্রলয়কারীর মালিক, আমি আবার সৃষ্টিকর্তা। কিন্তু তুমি মা হয়ে যখন আমাকে অভিসম্পদ দিয়েছ, তোমার কথাকে আমি ব্যর্থ হতে দেব না। তার আগে একটা কথা বলতে চাই, মা সত্যি করে বলো তো, দোষটা কি আমার? মনে করো, আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না। মানুষ মরে নিজের কর্মের কারণে, আমি কাউকে মারি না। মনে রেখো, রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके पूरा काम। যে যার কর্মদোষেই মরে। কর্মটা ফুরিয়ে গেলে কারোর এই মাটিতে থাকার আর অধিকার নেই। তাই আমি কাউকে মারিনি মা। মনে করে দেখো, যেদিনই তুমি তোমার ছেলের বদলে ওই যুধিষ্ঠিরের মাথায় হাতটা দিয়ে বলেছিলে, ওরে যুধিষ্ঠির, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেছিলে? তুমি জানতে না যে তোমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে? তুমি মা হয়ে কেন সেদিন অভিসম্পদটা করে দিয়েছিলে তোমার ছেলেদের? গান্ধারীর মনে পড়লো সেই দিনকার কথা। বলে বসলো, রে কৃষ্ণ, আমি ভুল করেছি বাবা। ভুল করে আমি তোকে কষ্ট দিয়েছি, আমি তোকে অভিসম্পদ দিয়েছি। ওরে কৃষ্ণ, একবার ওই অভিসম্পদটা আমায় ফিরিয়ে দে। ওরে কৃষ্ণ, তুই যদি ভগবান হবি তাহলে বল না বাবা, কেন আমাদের এত দুঃখ পেতে হয়? কেন আমাদের এত কষ্ট পেতে হয়? ওরে কৃষ্ণ, এই জগৎ সংসারের মায়া থেকে তুই আমায় মুক্তি করিয়ে দে। আমি এই মায়ায় আর থাকতে চাই না, আমি তোর চরণ পেতে চাই কৃষ্ণ। আমি এই মায়ায় আর থাকতে চাই না। ওরে কৃষ্ণ, মায়া কেড়ে না আমার মোহ কেড়ে না, যেন বদন ভরে গাইতে পারি তব গুণগান। হরি বল, হরি বল, হরি বল। কেড়ে না আমার মোহ কেড়ে না, যেন বদন ভরে গাইতে পারে তব গুণগান। আমি চাই না গো অন্য কিছু, চাই শুধু তোমার চরণ, যেন বদন ভরি গাইতে পারি তব গুণগান। চাই না গো অন্য কিছু, চাই শুধু তোমার চরণ, যেন বদন
পারে তব গুণগান। এই জগতে তুমি ছাড়া কিছুই নাহি জানি জগতে তুমি ছাড়া চাই না কিছু আমার মায়া কেড়ে না, আমার মোহ কেড়ে না, জনমদন ভরি গাইতে পারি তব গুণ। তাই গৌর হরিবল হরিবল। কেড়ে না আমার মোহ কেড়ে না, বদন ভরে গাইতে পারে তব গুণগান। মনে রাখবেন মা, আমরা যতই ভগবানের নাম করি অপরাধ কখনো ভগবান সহ্য করেন না। দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। সৃষ্টিকর্তা ব্রহ্মার যার ছিল 5টা মাথা, কিন্তু অপরাধের কারণে তার একটা মাথা খোয়াতে হয়েছিল। বাবা মনে করে দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মার একটা পঞ্চমাথা ছিল, কিন্তু এখন তার হয়েছে চতুরানন ব্রহ্মা। তার অপরাধের কারণে, তার ভুলের কারণে তার একটা মাথা বাবা খোয়াতে হয়েছিল। ভগবান বলেন অপরাধ এমন একটা বস্তু যা আমার মাও যদি করে তারও ক্ষমা নেই। যেমন বাবা অপরাধ করেনি, ভগবানের পিতা রাজা দশরথ অপরাধ করেছিল, অন্ধমনির পুত্র সিন্ধুভণিকে সপ্তভেদী বাণের দ্বারা হত্যা করেছিল, তাই না? সেখানে অপরাধ হয়ে গেল, তাই তো তাকে মরতে হয়েছিল। বাবা ওই রামচন্দ্র যখন বনবাসে গেল 14 বছরের জন্য কেঁদে কেঁদে মরতে হয়েছিল। তাহলে ভাবেন সেখানেও অপরাধের ফল বাবা ভোগ করতে হলো। কেন? মাতা কৌশল্যা কইকেই কবি সম্পদ করেছিল, ওরে তুই আমার রামকে বনবাসে পাঠালি, আমাকে যেমন তুই সারা জীবনে কাঁদালি, অভিসম্পদ করলাম তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডেচা দেবী, ওই যে বাবা জগন্নাথের যিনি মাসি আর কি। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে তোর প্রথম কন্যা। দ্বিতীয় কন্যা তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। মনে করে দেখুন, ভগবান তোর কোলে আসবে জীবনে, তুই ভগবানকে মাতৃ দুগ্ধটুকু পর্যন্ত দিতে পারবি না, এটা হবে 2 বার কান্না। 3 বার হবে নবদ্বীপের সচী মাতা, 8টি মেয়ে মারা যাবে। বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশ বাতাসে প্রতিধ্বনি করে জানাবে মা গো তোমার নিমাই আর নাই। দেখেছেন, অপরাধ পর্যন্ত ভগবানের মাকে ভোগ করতে হলো, ভগবানের ছেলে ভোগ করেনি বাবা। ভগবানের ছেলে শাম্ব, যে কিনা পেটের ভিতরে লোহার কড়া বেঁধে মায়েদের মতো শাড়ি সেজে গর্ভবতী সেজে অষ্টবক্র মুনিকে অপমান করেছিল, বলেছিল তোমরা যদি এতটাই জানবে, তোমরা এত বড় যদি মুনি, তোমরা নাকি সব সাধনা করে বলতে পারো, বলো দেখে সাধনা করে আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে, ছেলে না মেয়ে। সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনি অভিসম্পদ করেছিল। মনে রেখো, মুনি ঋষির অভিসম্পদ কখনো ব্যর্থ হয় না। তুমি পরীক্ষা করছো আমায় ভগবানের ছেলে বলে? অভিসম্পদ করলাম, তোমার গর্ভে যেটা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে। পেটে ব্যথা ছিল মায়েরা কি লোহার কড়া, অভিসম্পদের কারণে গর্ভের ভিতরে প্রবেশ করে গেল ওই লোহারই একটি মুসলি রূপ সন্তান। মুসলিটা কেমন দেখতে মায়েরা? ঢেকি চেনেন? ঢেকি ঢেকি এখনকার দিনে তো অনেক সুবিধা হয়ে গেছে, বাবারা করেছেন, ধান ভাঙা মেশিনে আর বাবা দরকার হয় না ঢেকির আর, তাই না? ধান ভাঙা মেশিন হলেই হয়ে যায়। এই যে ঢেকিটা যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি শুনে নেবেন। ঢেকি যেটা মাটির দিকে যেটা পড়ে অগ্রভাগে, ওখানে একটা লোহার মুসলি আছে না, একটা পাত আছে, ভালো করে ভেবে দেখুন, ওটাই মুসলি স্বরূপ গর্ভের ভিতরে প্রবেশ করলো। কিন্তু কি করবে? ভগবান বললেন বাঁচতে যদি চাও আমিও ভগবান রক্ষা করতে পারবো না, সমুদ্রের তীরে গিয়ে উদরটাকে ঘর্ষণ করো। যখন উদরটা ঘর্ষণ করছে, ওই পেটের ভিতরে যে লোহার মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। হ্যাঁ,
লোহার মুসলির কোনাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে বাবা। তা থেকে তৈরি হয়ে গেল সরগাছ। যদু বংশটা ধ্বংস হয়েছিল এই সরগাছ দিয়েই বাবা। হ্যাঁ, মানে ভগবান শ্রীকৃষ্ণের যারা বংশ যখন যুদ্ধ শুরু হয় তখন একটা একটা করে ওই সরগাছে যেই একটা একটা করে তলে যখন একে অপরকে মারছে তখন সেগুলো এক একটা লোহার মতো হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন। এই সরগাছের সৃষ্টি হলো। এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে, ওই মুসলিটাকে নিয়ে তাড়াতাড়ি জলের ভিতরে ফেলে দিয়েছে। ভাবলো বোধহয় বেঁচে যাব, কিন্তু অপরাধ এত সহজ নয়। অপরাধ আমি ভুলে গেলেও অপরাধ আমায় ভুলবে না। ওই জলের ভিতরে কত মাছ থাকে, একটি মাছ লোহার মুসলিটাকে ভালো একটা খাবার মনে করে খেয়ে ফেলেছে বাবা। এবার জেলেরা কি করে নদী থেকে মাছ ধরে আপনারা ভালো জানবেন। এখানে নদীতে মাছ ধরা হয়, নদীতে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এক জেলে যখন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছে, সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে ওই লোহার মুসলিটা থেকে গেছে। হ্যাঁ, এবার যখনই বাবা কেটে বিক্রি করছে কেউ নিতে চাইছে না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ ভাবলো ওই মুসলিটা আমার কাজে লাগবে, ওটাকে ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র বানাবো, কারণ আমি তো প্রাণী হত্যা করি। ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসে পাটাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে। পাতার আড়ালে ভগবানের অঙ্গটা বোঝা গেল না, ভগবানের চরণটা লাগলো লাল পদ্মের মতো। মনে হলো বোধহয় কোনো পাখি দেখতে পেয়েছি। যেই না তীর দ্বারা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহ ত্যাগ করলেন ওই মুসলি দিয়ে। ওই যে বলেছিল বংশ ধ্বংস হবে, হয়ে গেল। কিন্তু ভগবানের কি কখনো মরণ হয় বাবা? ভগবান যদি মারা যেতেন, কার জন্য কীর্তন দিয়েছেন এনারা? ভগবানের কখনো মৃত্যু হয় না। ভগবানের যদি মৃত্যু হতো, আমরা কিসের জন্য এই জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি? ভাবুন, আপনি 4 ঘন্টা কই আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবো, আপনি দাঁড় করিয়ে রাখুন দেখি, পারবো না। আপনারা বসে আছেন, এই যে 4 ঘন্টা নয় 8 ঘন্টা কীর্তন শুনতে হবে, অন্য সময় বসতে পারবেন? পারবেন না। ভগবানের কৃপা মনে রাখবেন, যখন হরিবাসরে প্রবেশ করবেন, ভগবান অন্য কোথাও নয়, ভগবান হরিবাসরেই থাকেন। কেন জানেন? ভগবান নিজে প্রমাণ দিয়েছেন। আমি কোথায় থাকি জানে নারদ? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নাচ বদ ভক্ত চত্র গোবিন্দ তত্র তিষ্ঠামি হে নরদ। আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি, যোগের হৃদয়ে নাও থাকতে পারি, কিন্তু যেখানে আমার ভক্তরা আমার হরি নামে সংকীর্তনের ধ্বনি করবে, আমার নয়ন জলে দিয়ে একবার যদি 2টি বাহু তুলে উত্তোলন করে বলে নিতাই গৌর হরি বল হরি বল, মনে রেখো আমি অন্য কোথাও নয়। আমি সেখানে গিয়ে দেখি আমার ভক্তরা কেমন ভাবে আমার নামটা করছে। ভগবানও বললেন, আমি কেন মৃত্যুবরণ করেছি জানো? ওই জরাব্যাধ আর কেউ নয়, এই জরাব্যাধ হলো ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। কারণ আমি অন্যায়ভাবে একবার বালিকে মেরেছিলাম। বালির পুত্র অঙ্গদ সে কথা জানতো না, কিন্তু অঙ্গদ আমার কাছে চেয়েছিল, দয়াময় কে যে আমার পিতাকে মেরেছে আমি জানি না, শুধু একটা আশীর্বাদ চাই, যে আমার পিতাকে মেরেছে তাকে যেন আমি নিজ হাতে হত্যা করতে পারি। সঙ্গে সঙ্গে যেই না বললেন নিজ হাতে হত্যা করতে, যেই না বললেন হত্যা করতে পারি, সঙ্গে সঙ্গে ভগবান মাথায় হাত দিয়ে বলে দিয়েছিলেন তথাস্তু। হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলে দিয়েছিলেন তথাস্তু। আর যেই না বলেছে তথাস্তু, আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়ে গেছে জরাব্যাধ। তাহলে তাকে কি দিয়ে আমরা পূজা করতে পারি বাবা? আমাদের কিছুই দেওয়ার নেই। যে ভগবান সৃষ্টি স্থিতি বিধাতার মালিক, আমরা তাকে কি দিয়ে পূজা করতে পারি? আমরা যাই কিছু দেই সব কিছুতেই কম পড়ে যায়। ওই যে একটা গানের ভাষায় বলছে না, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। হরি বল হরি বল হরি বল। তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি,
নাই হরে সকলি তোমারি কি দিয়ে পুজিব ভগবান ও গো তোমারে আমি হরি বল হরি বল পুজিব ভগবান ও গো তোমারে হরে কি দিয়ে পুজিব ভগবান কথাটা বুঝবেন কি দিয়ে এবার বলছো দেখুন কি দিয়ে দিতে পারি মন্দিরে তুমি মূর্তি তুমি পূজার ফুলে তুমি তব গীতি তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি কথাটা বুঝবেন না আমরা ইট কাঠ পাথর দিয়ে মন্দির তৈরি করেছি বললেন দয়াময় এই পৃথিবীটা যদি তোমার সৃষ্টি হয় তাহলে এই পৃথিবীর বুকে যা কিছু আছে সেগুলোও তো তোমার তাহলে মন্দিরের ইট কাঠ পাথরও তুমি আছো মন্দিরের মধ্যে তুমি যে মূর্তিটা তৈরি করেছে তাতেও তুমি এই পূজার যে ফুল দিয়ে তোমায় পূজা দিই তোমার ইচ্ছা ছাড়া জগতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না তাহলে সেটা তো তুমি আমরা তোমাকে কি দিয়ে পূজা দেব দয়াময় মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাব অপমান কে দিয়ে পুজিব ভগবান ও গো তোমারে আমি নিতাই গৌর হরি বল হরি বল ভগবান ও গো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান